আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিক্স গিয়ার মোটরবাইকার। তো আজকে মূলত কুষ্টিয়ার থেকে যাচ্ছে হচ্ছে ঢাকার থেকে যাব চাঁদপুর। তো এখন যাচ্ছে হচ্ছে আরিচা হয়ে ঢাকা যাব। দেন তারপরে প্ল্যান আছে হচ্ছে চাঁদপুরে কাজ আছে, চাঁদপুরে যাব। চাঁদপুর জানেন অনেকেই যে ইলিশের বাড়ি বলা হয় চাঁদপুরে। তো চাঁদপুর যাওয়ার পরে চাঁদপুর থেকে যাব হচ্ছে আপনার বাহ 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 চাঁদপুর থেকে সরাসরি যাব হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। আমি সিস্টেম করে দেবো না। আর মাইক্রো স্কোপ অ্যাভেলেবেল আছে, মাইক্রো স্কোপ লাগলে পাঠাই দেওয়া যাবে 1-2 দিনের ভিতরে, কালকে পাঠাই দেওয়া যাবে। ওইটা পাইলে আপনার সর্বোচ্চ 4-5 দিন, মানে লকডাউন একটু স্বাভাবিক হলেই। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সমস্যা। ও আচ্ছা আচ্ছা ভাই, সরি সরি, রানিং এ ছিলাম তো বুঝি নাই। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, ওকে। আমি চলে আসি গান করি।
তো এখন আছি মূলত প্রায় রাজবাড়ি, পাংশা পার হয়ে রাজবাড়ি। রাস্তার কাজ চলতেছে। এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো।
যে সকল বাইকার ভাইরা আগে আরিচা পার হয়ে আসলে কুষ্টিয়াতে যে কোনো রুটে যাইতে ভয় পাইতেন রাস্তা খারাপের জন্য, তাদের জন্য আসলে গুড নিউজ, টেনশন করার কারণ নাই, আপনারা আসতে পারবেন। রাস্তার যদিও কাজ চলতেছে কিন্তু রাস্তা ফুল ক্লিন। তবে সবটুকুর কাজ চলতেছে না, ওইদিকে আপনার পাংশা পর্যন্ত ফুল ক্লিন আছে, এদিকে একটু কাজ চলতেছে। আবার রাজবাড়ির পরের কি অবস্থা ওইটা আপডেট জানাইতে পারবো ওইদিকে যাওয়ার পরে। বাসা থেকে বের হইতে লেট হয়ে গেছে, যেহেতু অনেক লং একটি রুট, তারপরে দেশের অবস্থা ভালো না, কোথায় কি অবস্থা শিওর না। বাইরে মানে ঘাটের এই পার পর্যন্ত তো সমস্যা নাই, যতই ব্যারিকেড দিকে যাই দিক চলে যাওয়া যাবে, কিন্তু ওই পারের কি অবস্থা এটা শিওর না, দেখা যাক কি হয়। আমরা চলে আসছে হচ্ছে কালুখালী, তারপরে রাজবাড়ি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে, তার আগেই চেষ্টা করব যে ফেরিতে ওঠার। তো সবাই সাথেই থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আসি ভাই। তো চলে আসলাম আরিচা ঘাটে। হোয়াট এ ভিউ! মূলত টানাটানি করে আসলে আর কি 1 ঘন্টা সামথিং লাগে, রিল্যাক্সে আসলে প্রায় 2 ঘন্টার কাছে টাইম লাগে। এই জায়গায় রাখবো। তো আরিচা ঘাট ফেরিতে ছিলাম, এখন ফেরি পারাপার ওপার চলে আসছি। অ্যাভারেজে 40-45 মিনিট লাগে। আমি আসি সবার পেছনে, তার মানে বের হইতে হবে সবার পেছনে। আসলে লং ট্যুর করতে অনেকে ভয় পান, এখানে ভয় পাওয়ার কিছু নাই। বিষয় হচ্ছে কি, রাফ গাড়ি চালাবেন না, ঠিক আছে? মানে হাইওয়ে পাইলে হ্যাঁ টানবেন, ঠিক আছে, আপনার গাড়ি অনুযায়ী, গাড়ির কন্ট্রোল অনুযায়ী আপনি টানবেন, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে যেখানে সেখানে হুটহাট টান, ওইগুলো বাদ দিয়ে নিয়ম শৃঙ্খলাভাবে রাইড করবেন, দেখবেন অনেক ভালো লাগে, আপনার কোনো প্রবলেমও হবে না, রিল্যাক্সে জার্নিও করতে পারবেন, আবার লং ট্রিপ আপনি দিতে পারবেন। যেমন ওই কুষ্টিয়ার থেকে আমি এর আগে কক্সবাজার গেছি, তারপরে ইসে গেছি, আপনার কি যেন বলে, সিলেট যাওয়া হয়েছে, তারপরে আপনার হচ্ছে সাজেক গেছি।
তো আসলে সাবধানে রাইড করলে কোনো আল্লাহ দিলে কোনো প্রবলেম হয় না। অ্যাক্সিডেন্টের কথা বলা যায় না, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনাকে সব দিক থেকে সেফ থাকতে হবে, মানে নিজেকে সতর্ক থাকতে হবে। আর হেলমেট তো, ভালো হেলমেট তো মাস্ট, এটার কোনো বিকল্প নাই। আমি যখন 4B চালাইতাম তখন হচ্ছে 4B নিয়ে অনেক জায়গা লং ড্রাইভ দিছি। যদিও আমার 4B মডিফাই করা ছিল, আমার টায়ারগুলো মডিফাই করা ছিল, তারপরে ব্রেক থেকে শুরু করে সব কিছু মডিফাই ছিল 4B। তো আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো প্রবলেম কোনো সময় হয় নাই, যে কোনো জায়গা থেকে চলে আসছি এবং অনেক লং ট্যুর দিছি 4B নিয়ে। অনেকে বলে যে টিভিএসের তো ব্রেকিং খারাপ, কন্ট্রোলিং খারাপ, অনেক জায়গায় দেখা যাচ্ছে হুট করে কুত্তা চলে আসছে, ইমার্জেন্সি ব্রেক করা লাগছে, ইঞ্জিন ব্রেক করা লাগছে, কোনো জায়গায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তো এই জন্য আসলে বাইক যখন রাইড করবেন, আপনার মন যদি অন্য জায়গায় থাকে, মানে টেনশন যদি থাকে, তাহলে আসলে প্রচুর প্রবলেম হয়। কারণ আপনার মন মানসিকতা অন্য জায়গায় থাকলে আপনি হুট করে মনে করেন যে প্রস্তুত থাকবেন না যে কোনো ব্রেক ধরার জন্য অথবা যে কোনো ডিসিশন নেওয়ার জন্য। মেন কথা হচ্ছে যখন প্রচুর মাথায় টেনশন প্লাস হচ্ছে আপনার মানসিক একটা অশান্তিতে আছেন, মেন কথা, তখন হচ্ছে লং ড্রাইভ করবেন না। অনেকেই বলে যে টেনশনে থাকলে বের হয়ে যাবেন, যায় লং ড্রাইভ করলে আবার ঠিক হয়ে যাবে, সবই ঠিক আছে, কিন্তু ওই যে আপনার রাইড করার সময় যে একটা টেনশন দেবে মাথায়, এইগুলাতে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, ওভারটেক করবেন কি করবেন না। কারণ এইটা একটা বিশাল ব্যাপার লং ড্রাইভে, যে সঠিক সিদ্ধান্ত যে আমি এখন কি করব, ব্রেক করে পিছে থাকবো নাকি আমি ওভারটেক করে চলে যাব। আর এই রাস্তাগুলো খুব খারাপ, এই যে দেখতেছেন, আসার কথা তো দেখতেছেন, এই রাস্তাগুলো খুব খারাপ। এই রাস্তাতে আপনার হচ্ছে টায়ার হচ্ছে অটো এদিক ওদিকে যায়। তো এই রাস্তাতে মানে ক্লাস না ধরে চালানোর চেষ্টা করবেন আর স্লো ড্রাইভ করবেন। ক্লাস ধরলে গাড়ি হয়ে যায় হালকা। হ্যাঁ, অনেকেই আপনারা ওই ব্রেক বলেন যেটাই করেন, ইমার্জেন্সি ব্রেকের সময় ক্লাস ধরতে হয় না, অনেকেই ধরে ব্রেক করেন, গাড়ি হালকা হয়ে যায়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে গাড়ি স্লিপ কাটে। ঢাকার ভিতরে যে কথা হবে, ঢাকার ভিতর যায় আপনাদের সাথে আবার আলোচনা হবে। তো সবাই ভালো থাকবেন আর
অবশ্যই আমার এটা নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।